নমস্কার, আমি সুকান্ত বৈদ্য, এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট। আজ আমরা বেশ কিছু প্রাইভেট স্কুল জবের ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চলেছি। আপনারা যারা টিচার বা টিচিং প্রোফাইলে যারা জব সার্চ করছেন, এই ভিডিওটি তাদের জন্য ভাইটাল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। আজ আমরা যে স্কুলগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে বেশ কিছু সিবিএসসি স্কুল, আইসিএসসি স্কুল এইগুলো কিন্তু রয়েছে। তো প্রথমেই আমরা যে স্কুলটা নিয়ে বলবো, একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল রয়েছে, যেটার লোকেশন রয়েছে বিরা, যেটা নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে রয়েছে। এবং বিরা লোকেশনে কিন্তু একটি ইংলিশ মিডিয়াম সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে কিন্তু একজন টিচারের দরকার রয়েছে, যে কিনা জুনিয়র ক্লাস থেকে আপ টু ক্লাস 8 পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট মোটামুটি পড়াতে পারবে। সেটা আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোনো ব্যাপার নেই, গ্র্যাজুয়েশন হতে হবে কোয়ালিফিকেশন। এবং আপনাকে কিন্তু কম্পিউটার বেসিক ব্যাপারটা কিন্তু আপনার নলেজ থাকতে হবে, এবং বেসিক কম্পিউটারে কিন্তু আপনার যে কোনো কাজ দিলে সেটা যেন আপনি পারেন। সাথে সাথে আপনার কিন্তু আপ টু ক্লাস 8 পর্যন্ত পড়ানোর যে কোনো সাবজেক্ট পড়ানোর কিন্তু আপনার মধ্যে সেই কোয়ালিটিটা থাকতে হবে। মানে সেই জায়গায় অ্যাজ এ আপনি সাপোর্টিং টিচার হিসাবে থাকবেন। সেটা আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হিসাবে কোনো ব্যাপার না, আপনাকে কিন্তু অ্যাজ এ সাপোর্টিং টিচার হিসাবে যদি কোনো ক্লাসে অফ যায় তখন আপনাকে অ্যাজ এ সাপোর্টিং টিচার হিসাবে কিন্তু পাঠানো হবে। তো সেরকমই একজন কিন্তু টিচারের দরকার রয়েছে, সেটা লেডিস হতে পারে বা জেন্টস হতে পারে, যে কোনো হতে পারে, কোনো সমস্যা নেই। তার জন্য কোয়ালিফিকেশন কি দরকার? গ্র্যাজুয়েশন হতে হবে, সিম্পল। এবং কম্পিউটার নলেজটা কিন্তু থাকতে হবে, কম্পিউটার বেসিক এক্সপার্ট হতে হবে। মানে আপনি 5 বছর আগে করেছেন বা 2 বছর আগে করেছেন, চর্চা নেই, এরকম হলে কিন্তু অ্যাপ্লাই করবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু স্কুল আপনাকে কিন্তু রিজেক্ট করে দেবে, বা হয়তো আপনি যখন সিভি পাঠাবেন সেই জায়গায় সিভি তখন ডিক্লাইন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বলবো, তো যারা এই স্কুলে জবটি করতে ইন্টারেস্টেড রয়েছে, অ্যাজ এ সাপোর্টিং টিচার হিসাবে কাজ করতে ইন্টারেস্টেড রয়েছেন, সেক্ষেত্রে স্কুল টাইমিং থাকবে সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত, এবং ওয়ার্কিং ডে থাকবে মানডে টু ফ্রাইডে। এবং স্যালারি যে বিষয়টা থাকবে, একটা ভালো স্যালারি রয়েছে, হ্যান্ডসাম স্যালারি। সেক্ষেত্রে আপনারা যদি ইন্টারেস্টেড থাকুন যোগাযোগ করবেন, আপনাকে গাইড করবে। বিশেষ করে উত্তর 24 পরগনা লোকেশনে যারা থাকবেন, যাদের নিয়ার বাই লোকেশন হবে, তারাই অ্যাপ্লাই করবেন। এবং ওয়ার্কিং ডে যেটা থাকছে মানডে টু ফ্রাইডে, সপ্তাহে 5 দিন কিন্তু স্কুল থাকছে। তো সেই জায়গা থেকে যারা ইন্টারেস্টেড থাকবেন, তো এই জায়গায় সব থেকে বড় একটা অপশন বা বেনিফিট, আপনি টিচার্স ট্রেনিং না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো সেই জায়গা থেকে উইদাউট টিচার্স ট্রেনিং জব, যারা টিচার্স ট্রেনিং করেনি, এটা কিন্তু তাদের জন্য একটা দারুণ একটা অপরচুনিটি হতে চলেছে। তো যদি আপনারা ইমিডিয়েট বেসিসে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875403604। এই নাম্বারে কিন্তু এখনই আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। এটা গেল বিরা লোকেশনে সিবিএসসি স্কুলের কিন্তু জবের ভ্যাকেন্সি। এবং অবশ্যই সিভি পাঠানোর পরে কিন্তু মেনশন করবেন বিরা স্কুল জব, এবং ইন্টারেস্টেড ফর আপ টু ক্লাস 8 অ্যাজ এ সাপোর্টিং টিচার হিসাবে সেটা কিন্তু মেনশন করবেন। নেক্সট আমরা যে স্কুলটা বলবো, এটাও একটি সিবিএসসি স্কুল রয়েছে, তবে এই স্কুলটার লোকেশন উত্তর 24 পরগনাতেই রয়েছে। তবে এই বিরা স্টেশন থেকে আরো 2-4টে স্টেশন পরে সম্ভবত হবে মজলন্দপুর স্টেশন।
মজলন্দপুর স্টেশন থেকে কিন্তু রসই বলে একটি জায়গাতে কিন্তু সিবিএসসি স্কুলে কিন্তু টিচারের ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কিন্তু ম্যাথ টিচারের ভ্যাকেন্সি রয়েছে এবং পিজিটি ম্যাথ টিচার লাগবে, মানে পোস্ট গ্রাজুয়েট, মানে এমএসসি ম্যাথ হতে হবে এবং বিএড টিচার ট্রেনিং থাকতে হবে এই জায়গাটা। তো এই স্কুলে কিন্তু আপ টু ক্লাস 12 পর্যন্ত পড়াতে হবে, সেটা কিনা ক্লাস 7-8 থেকে মোটামুটি 12 পর্যন্ত, যেহেতু পিজিটি টিচার্সের পজিশনে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ম্যাথের। এখানে মেল বা ফিমেল বোথ টিচার কিন্তু আবেদন করতে পারেন, তবে কোয়ালিফিকেশন কিন্তু এমএসসি ম্যাথ হতেই হবে এবং সাথে কিন্তু বিএড থাকতে হবে। এবং স্কুল টাইমিং যেটা রয়েছে সকাল 9টা থেকে কিন্তু দুপুর 3:30 পর্যন্ত রয়েছে এবং ওয়ার্কিং ডে কিন্তু মানডে টু ফ্রাইডে। তো যারা এই ম্যাথ টিচার পজিশনের জন্য আবেদন করতে চাইছেন বা ইন্টারেস্টেড রয়েছেন, তারা এখনই আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। তার আগে বলবো, যদি আপনার লোকেশন নিয়ার বাই হয়ে থাকে, যদি মজলন্দপুর, গোবরডাঙ্গা, মধ্যমগ্রাম, বারাসাত, বনগা এই লাইনে যদি হয়ে থাকে, তাহলেই আপনারা যোগাযোগ করুন। কেন, আপনার লোকেশন নিয়ার বাই হলে আপনার স্কুলে জার্নি করতে কিন্তু সুবিধা হবে এবং সেক্ষেত্রে স্কুল জবের ব্যাপারটা কিন্তু একটা লং টাইম থাকবে কিন্তু স্কুলটা। এবং এটাও কিন্তু একটি সিবিএসসি বোর্ডের স্কুল রয়েছে। তো যারা ম্যাথ টিচার হিসাবে অ্যাপ্লাই করতে চাইছেন, এখনই আপনাদের সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আমাদের নাম্বার 9875403604 এবং আপনারা যখন সিভি পাঠাবেন, স্যালারি কি ব্যাপার বা আপনার প্রিভিয়াস স্যালারি কি রয়েছে এই বিষয়ে, তখন কিন্তু সেটা আলোচনা সাপেক্ষ, সেটা আমরা কিন্তু আপনাকে গাইড করে দেবো কিরকম কি ব্যাপার বা স্যালারি কি দিচ্ছে। তো তার আগে যদি আপনারা যারা টিচিং প্রোফাইলে রয়েছেন, যদি আপনারা এই ধরনের আরো টিচারের জব পেতে চান অন্যান্য সাবজেক্টে, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের সিভি পাঠাবেন। আমরা কিন্তু অল ওভার কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা টিচার আমাদের মাধ্যমে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তো সেই জায়গা থেকে যারা অ্যাজ এ টিচার জব বা টিচিং জব হিসেবে অ্যাপ্লাই করতে চাইছেন, যদি আপনারা মনে করেন যে ভালো কোনো স্কুল জবে অপরচুনিটি পেতে চাইছেন, সেটা যে কোনো অন্য সাবজেক্টের উপরে, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু সেই বিষয়ে গাইড করে দেবো। এছাড়া আরেকটি স্কুলে ভ্যাকেন্সি রয়েছে, সেটা আমরা দমদম লোকেশনে যে স্কুলে কিন্তু একজন ম্যাথ টিচারে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং ম্যাথে কিন্তু আপনার মাস্টার ডিগ্রি হতে হবে বা ম্যাথে অনার্স হতে হবে এবং টিচার ট্রেনিং কিন্তু থাকতে হবে এবং সেখানেও কিন্তু আপ টু ক্লাস 12 পর্যন্ত ম্যাথ করাতে হবে। এবং এই স্কুলটা ডাব্লিউবি বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যেটা দমদম লোকেশনের স্কুলের কথা বলছি। তো ম্যাথ টিচার যদি কেউ থেকে থাকে, সেটা মেল বা ফিমেল, কোনো অসুবিধা নেই। যদি স্কুল টাইমিং মোটামুটি সকাল 8টা, 8:30 থেকে মোটামুটি কিন্তু আপনার 8:30 থেকে আপনার 4:15 পর্যন্ত কিন্তু স্কুল টাইমিং রয়েছে এবং সেটা টাইমিংটা সেটা ডিসকাস করে নেওয়া যাবে, কেন এখানে কিন্তু মর্নিং শিফটও রয়েছে বা ডে শিফটেরও কিন্তু স্কুল রয়েছে। তো সেই জায়গা থেকে স্কুলের টাইমিংটা কিন্তু যখন আপনি আসবেন, সেই বিষয়টা কিন্তু আলোচনা করে নেওয়া হবে। তো যারা ম্যাথ টিচারের জন্য আবেদন করতে চাইছেন, দমদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম রয়েছে, ডাব্লিউবি বোর্ড ইংলিশ মিডিয়াম, তো সেই জায়গায় যদি আপনারা জব করতে ইন্টারেস্টেড থাকেন, তো এখনই আপনাদের সিভি আমাদের দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবেন। তো আজকের কিন্তু এই কয়েকটা স্কুলে কিন্তু আপাতত আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে। তো যারা ইন্টারেস্টেড থাকবেন, তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এছাড়া ভিডিওর অন্তিম পর্যায়ে যেটা বলবো, যে সমস্ত স্কুল বা ইনস্টিটিউট বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছায়, যদি আপনি স্কুল বা অর্গানাইজেশনের এইচআর হয়ে থাকেন বা ম্যানেজমেন্টের কোনো খাস আদমি হয়ে থাকেন, তো সেই জায়গা থেকে বলবো, যদি আপনাদের কোনো স্টাফের রিকোয়ারমেন্ট হয়ে থাকে, সেটা টিচার বা নন টিচিং স্টাফ, তাহলে আপনারা কিন্তু
ইমিডিয়েট যদি ভ্যাকেন্সি থাকে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা কিন্তু সেই বিষয়ে আপনাকে সহযোগিতা করব। এবং আপনাদের যদি ইমিডিয়েট কোনো জবের ভ্যাকেন্সি থাকে আপনারা আমাদেরকে কিন্তু সেই রিকোয়ারমেন্টটা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং আমরা রিকোয়ারমেন্ট দেখে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ফোন করব, এবং সেই বিষয়ে আপনাকে কিভাবে হেল্প করা যায় সেই বিষয়ে কিন্তু সেটা আমরা কিন্তু ওভার দ্য ফোন আমরা আলোচনা করে নেব। তার আগে আপনারা যদি কোনো ইমিডিয়েট ভ্যাকেন্সি থাকে আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এটা বলার ছিল। এবং শেষে যেটা বলবো, যে সমস্ত টিচার্স বা যারা নিউ ভিউয়ার্স রয়েছেন বা এক্সিস্টিং যারা রয়েছেন, যদি আপনারা প্রাইভেট স্কুলের জব, প্রাইভেট টিউশন বা এই ধরনের আরো বেশি বেশি টিচারের জবের আপডেট বা নোটিফিকেশন যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কেউ ফেসবুক দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।